আমি আসামি সোহেল রানা কিংবা তার স্ত্রীর ব্যক্তিগত নিয়োজিত আইনজীবী নয়। আমি বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত আসামি পক্ষের স্টেট ডিফেন্স লয়ার। বাংলাদেশ সরকার আমাকে এই মামলায় স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ করার পরে একজন স্টেট ডিফেন্স লয়ার হিসেবে যে দায়িত্ব পালন করতে হয়, আমি সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারের সেই দায়িত্ব এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার যেন প্রশ্নের সম্মুখীন না হয়, আসামি পক্ষে যা করণীয় আমি সেটাই বিজ্ঞ আদালতে করে আসছি। আমি দর্শকের পক্ষে নয়, আমিও চাই যে কোনো দর্শকের বিচার হোক। আমি চাই এই সমাজে, এই দেশে ধর্ষণের মতো ভিন্ন কোনো ধরনের অপরাধ সংঘটিত না হোক। আমার নিজের কন্যা আছে, স্ত্রী আছে, বোন আছে। আমি এই সমাজের মানুষ, আমি এই দেশের মানুষ। আমি একজন আইনজীবী, আমি একজন সচেতন নাগরিক। এই মামলায় আমি স্টেট ডিফেন্স লয়ার নিযুক্ত হওয়ার পর গত 1/6/2026 তারিখ এই মামলায় চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালত ওই দিন এই মামলার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে 2/6/2026 তারিখ সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করলে, রাষ্ট্রপক্ষ এই দিন 16 জন সাক্ষীকে উপস্থাপন করলে আমি স্টেট ডিফেন্স লয়ার হিসেবে আসামি পক্ষে এই 16 জন সাক্ষীকে জেরা সম্পন্ন করি। রাষ্ট্রপক্ষ যেহেতু তাদের আর কোনো সাক্ষী নেই, বিজ্ঞ আদালতকে অবগত করলে বিজ্ঞ আদালত এই মামলায় সাক্ষ্য সমাপ্ত করে আজকে 3/6/2026 তারিখ এই মামলায় ফৌজদারি কার্যবিধির আরেকটি বাধ্যবাধকতা, আসামিকে পরীক্ষা করতে হয়, আসামিকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হয়। সেই বাধ্যবাধকতা অথবা ফৌজদারি মামলার আরেকটি ধাপ 342 দ্বারা বা আসামির আত্মপক্ষ সমর্থন করার বক্তব্যের জন্য আজকে দিন ধার্য করে এবং আজকে বিজ্ঞ ট্রাইব্যুনাল আসামিকে এই আদালতে দেয়া 16 জন সাক্ষীর জবানবন্দি পড়ে শুনিয়েছেন এবং আসামিকে তার কোনো বক্তব্য আছে কিনা জানতে চেয়েছেন। আসামি বিজ্ঞ আদালতে জানিয়েছেন, আমি ক্ষমা চাই। তথাপিত 16 জন সাক্ষীর জবানবন্দি বিজ্ঞ আদালত আসামিকে পড়ে শুনিয়ে বলেছেন, আপনার এই বিষয়ে বক্তব্য কী? আসামি তখন বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা চেয়েছেন। আজকের কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আগামীকাল এই মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন। এই মামলার যদি আগামীকালকে যুক্তিতর্ক শেষ হয়, তাহলে আগামী যে কোনো কার্যদিবসে বিজ্ঞ আদালত এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করবেন।